নমস্কার বন্ধুরা, তোমাদের ঝুমা হোমস্টাইল নিয়ে সবাইকে স্বাগত জানিয়ে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে একটা ইউনিক একটা রেসিপি তৈরি করবো, আমি বানাবো। দেখো, সুজি দিয়ে আর কাঁচা আলু দিয়ে একটা নতুন স্বাদের স্ন্যাক্স বানাবো। এটা দেখার জন্য তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। এখানে এক বাটি মাপ করে আমি সুজি নিয়েছি। এই সুজিটা আমি এখন দিয়ে দেবো, বাটিতে ঢেলে নেবো। এবার এই বাটি মাপ করে আবার জল দেবো। জল দিয়ে একটু ভিজিয়ে রেখে দেবো। এবার একটু দিয়ে দেবো বেকিং পাউডার। এই বেকিং পাউডারটা দেওয়ার জন্যে জিনিসটা সুজিটা ভালো ফুলবে আর ভালো মুচমুচে হবে। এই সুজির স্ন্যাক্স বানাবার জন্য আলুগুলো ভালো করে খোসা ছাড়িয়ে নিচ্ছে আমি। ছাড়িয়ে নিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবো। আলুগুলো ভালো করে সুন্দর করে খোসা ছাড়িয়ে নিয়েছি আমি। এবারে আলুগুলো ভালো করে গ্রেটার করে নেবো। এরকম একটা গ্রেটার দিয়ে ভালো করে সুন্দর করে গ্রেটার করে নেবো। আমি এখানে 3টে আলু নিয়েছি, তাহলে তোমরা এর থেকে কম নিতে পারো, বেশিও নিতে পারো। কাঁচা আলু স্ন্যাক্সটা বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবে, খেতে কতটা সুন্দর লাগে। আলুগুলো সুন্দর করে গ্রেটার করে নিয়েছি। এবার জল পাল্টে 2-3বার ধুয়ে নেবো পরিষ্কার করে। যতটা সুন্দরভাবে পরিষ্কার করে ধোবে ততটা আলুটা ভালো হবে খেতে। আলুগুলো সুন্দর করে গ্রেটার করে 3-4বার ভালো করে জল পাল্টে ধুয়েছি। ধুয়ে পরিষ্কার করে নিয়ে দেখো কতটা সুন্দর হয়েছে আলুগুলো। এই দেখো তো কতটা সুন্দর হয়েছে আলুগুলো, দেখতেও কতটা সুন্দর লাগছে। যতটা পারবে শুকনো করে আলুর জলটাকে ভালো করে চিপে বার করে নিতে হবে। এবার যে সুজিটা আমি ভিজিয়ে রেখেছিলাম, দেখো কতটা সফট হয়ে গেছে, কতটা নরম হয়ে গেছে। দেখো দেখো তো, এবার এই সুজিটা আমি এতে দিয়ে দেবো। যে বাটি করে আমি সুজি নিয়েছিলাম মাপ করে, সেই বাটি মাপ করে আমি চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ বাটি। চালের গুঁড়ো দেওয়ার কারণে ভালো মুচমুচে হবে। আর চালের গুঁড়ো যদি হাতের সময় যদি না থাকে, ময়দা দিয়েও করা যাবে। এবার দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, একটু ঝাল হওয়ার জন্য, একটু কালার হওয়ার জন্য দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি একটু চাট মশলা। তারপরে দিয়ে দিচ্ছি গরম মশলা। এবার দিয়ে দিচ্ছি একটু ম্যাগি মশলা। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ কাঁচা লঙ্কা কুচানো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, একটু স্বাদ করার জন্য, স্বাদ আসার জন্য। একটু দিয়ে দিচ্ছি সাদা জিরে। সাদা জিরেটা দিলে বেশ খেতে ভালো লাগবে। এই সব উপকরণগুলো একসঙ্গে ভালো করে সুন্দর করে মেখে নিতে হবে। আর যদি মনে করো মাখার সময় শুকনো লাগছে, একটু সামান্য জল দিলেও চলবে। দেখো এই ডোটা মাখার সময় আমার একটুও জল লাগেনি।
কতটা সুন্দরভাবে মেখে নিচ্ছে দেখো। যতটা সুন্দরভাবে মাখবে এই স্ন্যাক্সটা ভালো মুচমুচে খেতে হবে। আমি এখানে নিরামিষভাবে বানালাম, তোমরা চাইলে এখানে পেঁয়াজটা দিয়েও বানাতে পারো। এবার উনুনটা জেলে ভালো করে ধরিয়ে দিয়েছি, উনুনটা দিয়ে কড়া বসিয়ে দিয়েছি। এবার তেল দিয়ে দিচ্ছি এগুলো ভাজার জন্য। তেলটা তো ভালো করে গরম করা হয়ে গেছে। এবার আমি স্ন্যাক্সগুলো ভালো করে দিয়ে দেবো, ভালো করে সুন্দর করে। কতটা সফটভাবে মেখেছি দেখো। আমি এগুলো এইরকমভাবে দিচ্ছি, চাইলে তোমরা একটু অন্যরকমভাবে দিতে পারো, তোমাদের মন মতন করে দিতে পারো। একদিকভাবে ভাজা হয়ে গেছে, ফের আমি একটু উল্টে দিয়ে অন্য দিকভাবে ভেজে নেবো উল্টো পিঠগুলো। একটু সময় থাকতে ধীরে সুস্থে ভাজতে হবে, কারণ আলুটা কাঁচা আছে ভিতর থেকে, নাহলে সিদ্ধ হবে না। উপর থেকে লাল হয়ে যাবে, ভিতর থেকে সিদ্ধ হবে না। ওই জন্য একটু আস্তে আগুনটা দিয়ে ধীরে সুস্থে ভাজতে হবে। প্রথমে যেগুলো দিয়েছিলাম সেগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার একটা হাঁস দিয়ে ভালো করে তেল ঝাড়িয়ে তুলে নেবো। দেখো কতটা সুন্দর হয়েছে, আর কালারটাও সুন্দর এসেছে, আর তার সঙ্গে একটা সেন্টও ভালো বার হয়েছে। বেশ মুচমুচে হয়েছে। এবার যে বাকি যেগুলো মাখা আছে একই রকম ভাবে এগুলো ভেজে নেবো। যে বাকি যেগুলো ছিল একই রকম ভাবে ভাজা হয়ে গেছে, আমি সব তেল ঝারিয়ে তুলে নিচ্ছি। দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে, দেখো আর কতটা মুচমুচ হয়েছে, মুচমুচে ভালো হয়েছে খেতে। দেখেছো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। এই কাঁচা আলু আর সুজিতে এই স্ন্যাক্সটা এই প্রথমবার আমি বানালাম, কতটা সুন্দর হয়েছে দেখো। আর যেরকম দেখতেও সুন্দর হয়েছে আর মুচমুচেও হয়েছে বেশ ভালো। তোমাদের আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখো এই দেখো ভেতরটা দেখেছো কতটা সুন্দর সফট হয়েছে। এই স্ন্যাক্সগুলো তোমরা চায়ের সঙ্গেও খেতে পারো সন্ধ্যেবেলা, কিংবা সসের সঙ্গেও খেতে পারো। তো এই ভিডিওটা যদি ভালো লাগে এটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে দিও। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আসবো, ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। এইগুলো আজকে ভিডিওটা শেষ করলাম।